আজ আমরা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের খুব পরিচিত একটা কবিতা নিয়ে কথা বলবো। হ্যাঁ, কম্পোজড অপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, সেপ্টেম্বর 3, 1802। দারুণ কবিতা। আমাদের হাতে মূল কবিতাটা আছে, আর এর একটা বিশ্লেষণও আছে। আচ্ছা, ওয়ার্ডসওয়ার্থ তো আমরা সবাই জানি প্রকৃতির কবি, ঠিক। কিন্তু এই কবিতায় তিনি লন্ডন শহরের সকালের সৌন্দর্যে একেবারে মোহিত। একদম। তো আজকের আলোচনাটা মূলত লন্ডনের সেই শান্ত ভোরের দৃশ্য আর কেন একজন প্রকৃতিপ্রেমী কবির চোখে শহরটা এত অসাধারণ লাগলো সেটা নিয়েই। কবিতাটা শুরুই হয় একটা সাংঘাতিক লাইন দিয়ে, পৃথিবীতে এর চেয়ে সুন্দর দেখানোর মতো আর কিছু নেই। ভাবা যায়? ঠিক তাই। মানে 1802 সালে সেপ্টেম্বরের এক ভোরে ওয়েস্টমিনস্টার ব্রিজের ওপর দাঁড়িয়ে ওয়ার্ডসওয়ার্থ লন্ডনকে দেখছেন। আর এটা তো সেই সময় যখন শিল্প বিপ্লব কলকারখানার যুগ শুরু হচ্ছে বা হয়ে গেছে, লন্ডন ক্রমশ ধোঁয়ার শহর হয়ে উঠছে। হ্যাঁ, সেই সময় দাঁড়িয়ে একজন প্রকৃতির কবি লন্ডন নিয়ে এমন উচ্ছ্বাস দেখাচ্ছেন, এটাই তো সবচেয়ে অবাক করার মতো ব্যাপার। দেখা যাক তিনি কি দেখেছেন আসলে। কবি বলছেন, ভোরের লন্ডন একদম শান্ত, নীরব। শহরটা যেন সকালের নির্মল সৌন্দর্যকে একটা পোশাকের মতো পরে আছে। জাহাজ, টাওয়ার, গম্বুজ, থিয়েটার, মন্দির সব চুপচাপ দাঁড়িয়ে, সব চুপচাপ খোলা আকাশের নিচে। আর সবচেয়ে জরুরি যে ব্যাপারটা, বাতাস তখন ধোঁয়াহীন। হ্যাঁ, এই স্মোকলেস এয়ার বা ধোঁয়াহীন বাতাস। সেই জন্যই বোধহয় সবকিছু এত ঝকঝকে পরিষ্কার লাগছে। তিনি এতটাই মুগ্ধ যে বলছেন, এই দৃশ্য দেখে যে পাশ কাটিয়ে চলে যায়, তার আত্মা নিশ্চয়ই অনুভূতিহীন। আচ্ছা, আমার কাছে ধোঁয়াহীন বাতাস ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লাগলো। তখনকার লন্ডন মানেই তো আমরা ধোঁয়াশা ভাবি। ঠিক। এই শব্দগুলো খুব তাৎপর্যপূর্ণ। এটা সম্ভবত খুব ভোরের দৃশ্য, যখন শহরের কলকারখানাগুলো চালু হয়নি। ও আচ্ছা আচ্ছা, বাড়ির চিমনি দিয়ে ধোঁয়া বেরোনো শুরু হয়নি, শিল্প বিপ্লবের চাকা ঘোরার ঠিক আগের মুহূর্তটা হয়তো। বিশ্লেষণ যেটা বলছে, ওয়ার্ডসওয়ার্থ এখানে শহরের এই মানবসৃষ্ট কাঠামো, জাহাজ, টাওয়ার, গম্বুজ, এগুলোকে কিন্তু প্রকৃতির শত্রু হিসেবে দেখছেন না, বরং সকালের আলোয় এই শান্ত পরিবেশে এগুলো যেন মাঠ আর আকাশের সাথে মিশে গেছে, প্রকৃতিরই একটা অংশ হয়ে উঠেছে। একটা অদ্ভুত সামঞ্জস্য, ব্যালেন্স খুঁজে পাচ্ছেন তিনি। এখানেই তো শেষ না। ওয়ার্ডসওয়ার্থ এর পর যা বলছেন সেটা আরও বেশি অবাক করার মতো। কি বলছেন? তিনি বলছেন, সূর্য এর আগে কখনো কোনো উপত্যকা, পাহাড় বা পাহাড়কে এত সুন্দর করে আলো দেয়নি। ভাবা যায়, প্রকৃতির চেনা সৌন্দর্যের চেয়েও বেশি। হ্যাঁ, প্রকৃতির চেনা রূপের চেয়েও এই শহরের দৃশ্য তাকে বেশি ছুঁয়ে গেছে। তিনি বলছেন, এমন গভীর শান্তি তিনি এর আগে কখনো অনুভব করেননি। আশ্চর্য। তার আসল মজাটা, ওয়ার্ডসওয়ার্থ, যিনি সাধারণত লেক ডিস্ট্রিক্টের শান্ত প্রকৃতির কথা বলেন, তিনি বলছেন লন্ডনের এই দৃশ্য তাকে প্রকৃতির থেকেও গভীর শান্তি দিয়েছে। কিন্তু কেন? কারণটা কি হতে পারে? হয়তো এই শান্ত, স্থির লন্ডন তাকে মানবতা আর প্রকৃতির একটা খুব বিরল মিলন মুহূর্ত দেখিয়েছে। যখন শহরটা নিজের কোলাহল শুরু করেনি। এখানে একটা টেকনিক্যাল দিকও আছে, যেটা বেশ জরুরি। কি সেটা? কবিতাটা লেখা হয়েছে পেট্রাকান সনেট ফর্মে, 14 লাইনের কবিতা। প্রথম 8 লাইন অক্টেভ একটা ভাব তৈরি করে, আর পরের 6 লাইন সেস্টেট সেটাকে অন্যদিকে মোড় দেয় বা তার ওপর মন্তব্য করে। এই ফর্মটা সাধারণত খুব গভীর আবেগ, বিশেষ করে প্রেমের অনুভূতি প্রকাশের জন্য ব্যবহার করা হয়। তার কি এই ফর্মটা ব্যবহার করে কবি বলতে চাইছেন যে লন্ডনের প্রতি তার এই মুগ্ধতা বা টানটা প্রায় প্রেমের মতোই তীব্র, শহরের জন্য প্রেম? একদম ঠিক ধরেছেন। মনে হচ্ছে যেন তিনি অপ্রত্যাশিত সৌন্দর্যের প্রেমে পড়ে গেছেন। শহরের প্রতি গভীর অনুরাগ প্রকাশ করার জন্য সনেট ফর্মটা একেবারে পারফেক্ট। এটা শুধু দৃশ্যের বর্ণনা নয়, কবির ভেতরের আবেগের গভীরতাও তুলে ধরছে। কবিতার একদম শেষে এসে কবি যেন প্রায় বিস্ময় হতবাক হয়ে যান। হ্যাঁ, ওই লাইনগুলো। তিনি বলছেন, হে ঈশ্বর, বাড়িগুলোও যেন ঘুমিয়ে আছে, আর ওই বিশাল হৃৎপিণ্ডটা শহরটা নিথর হয়ে পড়ে আছে। দারুণ একটা ছবি, তাই না? অসাধারণ। শুধু মানুষ ঘুমিয়ে নেই, মনে হচ্ছে যেন পুরো শহরটাই, তার ইট পাথরের দালানগুলো পর্যন্ত গভীর ঘুমে আচ্ছন্ন। লন্ডনের যে সচল রূপটা আমরা ভাবি, সেটা তখনও স্থির।
এই শেষ দুটো লাইন, বিশেষ করে মাইটি হার্ট ইজ লাইং স্টিল, এই উপমাটা অসাধারণ। লন্ডন, যা কিনা একটা বিশাল সচল যন্ত্রের মতো, সেই হৃৎপিণ্ডটাই যেন কিছুক্ষণের জন্য থেমে গেছে। এই নিথরতা, এই নীরবতাই কবিকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে। তিনি লন্ডনের যান্ত্রিক কোলাহলের ভেতরের এক প্রায় আধ্যাত্মিক, শান্ত সত্তাকে আবিষ্কার করেছেন যেন। তাহলে সব মিলিয়ে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে ওয়ার্ডসওয়ার্থ লন্ডনের একটা খুব ক্ষণস্থায়ী বিশেষ মুহূর্তে শহরের এক অন্য রকম অপ্রত্যাশিত সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলেন। ঠিক, যখন কলকারখানার ধোঁয়া নেই, যখন মানুষের জনের ব্যস্ততা শুরু হয়নি, সেই শান্ত মুহূর্তে তিনি মানবসৃষ্ট কাঠামোর সঙ্গে প্রকৃতির এক অদ্ভুত মেলবন্ধন খুঁজে পেয়েছিলেন। ঠিক ধরেছেন, কবিতাটা আসলে একটা মুহূর্তের ছবি, যখন একটা শিল্পোন্নত শহরকেও প্রায় প্রাকৃতিক আর নির্মল মনে হতে পারে। এটা কিন্তু শহর মানেই কদ্দর্য আর গ্রাম মানেই সুন্দর, এই সহজ বিভাজনের যে ধারণাটা আমাদের আছে, সেটাকে একটু চ্যালেঞ্জ করে। ঠিক। আর সনেট ফর্ম ব্যবহারের মাধ্যমে কবি সেই মুহূর্তের প্রতি তার গভীর আবেগ আর প্রায় আধ্যাত্মিক অনুভূতিকে আরও জোরালো করেছেন। সত্যি। এখানে একটা প্রশ্ন রেখে যাই তাহলে, শহরের এই যে নীরব স্থির রূপ, যা আমরা সাধারণত দেখতে পাই না, এটাই কি তার আরেক ধরনের স্বাভাবিক সৌন্দর্য? কোলাহলের আড়ালে লুকিয়ে থাকা এই শান্তি নিয়ে আমরা হয়তো আরেকটু ভাবতে পারি।